দুবার বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ এবং দুবার হাড়োয়া বিধানসভার বিধায়ক মাননীয় হাজী শেখ নুরুল ইসলাম তিনি আজকে দুপুর ১টা নাগাদ তার নিজ জন্মভিটে বহেড়া গ্রামে ইন্তেকাল করেছেন। সেই হাজী শেখ নুরুল ইসলাম তিনি শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, তিনি একাধারে ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের দুবারের সভাপতি, দুবারের রাজনৈতিক পরিচয়ে দুবারের সাংসদ এবং দুবারের এমএলএ। এছাড়াও ২০০৯ সালে তিনি কেন্দ্রীয় হজ কমিটির চেয়ারপারসন, এরকম নানা গুরুত্বপূর্ণ সংখ্যালঘু দপ্তর সহ রাজনৈতিক পরিচয় নিয়ে, এছাড়াও তিনি তার জীবনের বেশ কিছু অংশ সমাজসেবা নিয়ে কাজ করেছেন। এরকম নানাবিধ পরিচয় নিয়ে তিনি এই জগৎ থেকে পরকালের জগতে চলে গেছেন। সেই হাজী শেখ নুরুল ইসলামের আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে। নিজের গ্রাম, নিজের জন্মভিটে, নিজের গ্রামে শেষকৃত্য সম্পন্ন হবে। এই বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে এ বাংলার বর্তমান সময়ের শিক্ষা আন্দোলনের অন্যতম বীর সৈনিক মুফতি আব্দুল মাতিন সাহেব হাজী শেখ নুরুল ইসলামের পরিবারের তরফ থেকে তার আগামীকালের শেষকৃত্য সম্পন্নর বিষয়ে কি বললেন আপনারা দেখুন, এবং আমরা সকলেই দোয়া করব হাজী শেখ নুরুল ইসলাম তিনি তার পরকাল জীবন যেন জান্নাতুল নসিব লাভ করতে পারে, এই দোয়া আমরা সকলেই করব। বেলা ১:৩০টায় জোহর নামাজ বাদ জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এই বৃষ্টিবান্ধার দিনেও যেভাবে আজকে মানুষের ঢল নেমেছে, আর দুই পাশে রাস্তাঘাটের পরিষেবাও খুব ভালো নেই যে ব্যাপক গাড়ি ঘোড়া আসা যাওয়া করবে, তার জানাজা নামাজটা ঠিক কোন জায়গাটায় হবে আমরা একটু ভাবছি, ভাবনা চিন্তা করে পরে আবার আমরা ঘোষণা দেব। আপাতত আমাদের সিদ্ধান্ত ঈদগাহ ময়দানেই জানাজা হওয়ার সিদ্ধান্ত রয়েছে। কিন্তু যেভাবে আজকে বেলা ১টার পর থেকে সংবাদ আসার পরে হাজার হাজার মানুষের যে পরিস্থিতি, তাতে আগামীকাল জানাজা নামাজে আমরা অনুমান করছি ২০-৫০ হাজার মানুষ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। এবং তিনি যেহেতু অনেকগুলো পরিচয় বহন করছেন, রাজনৈতিক পরিচিতি তার একটা আছে, আবার ইসলাম ধর্মের মুসলিমদের কাছে অনেকের কাছে ধর্মগুরু হওয়ার একটা পরিচয় তার আছে। এবং তার চাইতে বড় পরিচয় হলো তিনি ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে অত্যন্ত হেসে খেলে কথা বলতেন, মানুষকে যত অপরিচিতই হোক খুব আপন মনে করে কাছে টেনে যেতেন। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সব ধর্মের মানুষকে তিনি যেভাবে তুলে টেনে নিতেন, মানুষের সেই আবেগ, মানুষের সেই ভালোবাসার একটা জবাব মানুষ কালকে দেবের শেষবারের মতো তাকে একটু দেখতেও মানুষ আসবে। কারণ আমরা চেষ্টা করছি একটা সুন্দর পরিবেশ দেওয়ার পরিবারের পক্ষ থেকে, বড়রা গ্রামবাসীর পক্ষ থেকে, যাতে সমস্ত মানুষ এক নজরে তাকে অন্তত শেষবারের মতো দেখতেও পারে এবং তার শেষ শ্রদ্ধা জানিয়ে জানাজা নামাজটা অংশ নিতে পারে, সেই চেষ্টা আমরা করছি। তবে আবারও বলছি, আগামীকাল জোহর নামাজ বাদ ঠিক ১টার সময় বহেড়া গ্রামে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।